দিব, আমাদের স্বীকৃতি দিতে আমার সন্তান তো পাইব না। আপনাদের স্বীকৃতি অবশ্যই দেয়া হয়ে গেছে। শহীদ শহীদ মানেই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত। আপনার সন্তান তো না, আপনার বড় সন্তান, সে একজন গ্যাজেটভুক্ত শহীদ, সে সরকারের রেকর্ডে উনি গ্যাজেটভুক্ত শহীদ। অতএব উনি স্বীকৃতিপ্রাপ্ত একজন শহীদ। মোবাইলে বা এই সংক্রান্ত বিষয়ে আপনার ছেলে তো সনদের জন্য রাস্তায় নামে, আপনার ছেলে ভাতার জন্যও রাস্তায় নামে, সে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে নামছে এবং সে শহীদ আছে। সেই তাকে যারা হত্যা করছে সেই বিচার আমরা অবশ্যই করবো, এটা আমাদের। ঠিক আছে, আমাদের সাথে নবীউল্লাহ নবী আছে, এই এলাকার আমাদের এবং মহানগর বিএনপির দুই নেতা। আপনাদের যে কোনো ধরনের নিরাপত্তাজনিত বিষয় থাকলে সরাসরি তার এবার আসি। বড় ক্যামেরা ছাড়া ঢুকতে না। কি যাবো বাড়ি ক্যামেরাম্যান গুলো আসো, সুজান যাও, সুজান যাও, লাইট নেই। হ্যাঁ চেম্বারে যাবো। লাইট কি আছে? আবির কিন্তু এই ছেলের ছোট ভাই কিন্তু আমাদের সাথে প্রোগ্রাম করে, যুবদল করেছে, ঠিক আছে? বলেন না ভাই। আমাদের মন্ত্রী আপনারা দেখাইছে। আপনি কান্না করেন না, কথা বলেন। ভাই 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 আমাদের সামনে একটু আপনার সামনে চলে যান, সামনে চলে যান। আঙ্কেলের অবস্থা ভাই সামনে যান। আচ্ছা, না না ওনারা হ্যাঁ ঠিক আছে, বসে বসে পিছনে আসেন ভাইয়া, এটা কি ভাই বলেন? আপনি কথা বলেন। মনে হলো আমাদের সরকারের মন্ত্রী, আমি যুদ্ধমন্ত্রী, আপনাদের প্রধানমন্ত্রী পাঠাচ্ছে আপনাদের দেখাশোনা করার জন্য। আমাদের এই পর্যন্ত যে আরেক যে আয়সা আমাদের শহীদ ফ্যামিলির কাছে দাঁড়ায় না। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে অত্যন্ত সিরিয়াস, উনি আমাকে পাঠাইছেন। আর কিছু কথা হয়েছে কি কথা শোনো, আমি শহীদ পরিবার আপনাদেরকে আপনাদের সুবিধা অসুবিধা বর্তমানে আপনারা কি অবস্থায় আছেন সেটা জানার জন্য। এই ঘটনাটা ঘটছে 2024 সালের 5ই আগস্ট। তার পরবর্তীকালে যে সরকার ছিল সেই সরকারের আসলে দায়িত্ব ছিল তাৎক্ষণিকভাবে সুরাহা করা, পরিবেশনটা নিশ্চিত করা, নিশ্চিত করা এবং এই বিচারগুলোকে নিশ্চিত করা। যেহেতু তারা চেষ্টা করে
হতে পারছে আপনারাই ভালো জানেন। আমরা মাত্র আসছি, আমরা এসে এখন এই জিনিসগুলো সব বুঝে নিচ্ছি এবং সামনের দিনগুলোতে আপনাদের বিচার, পুনর্বাসন সহ আমাদের শহীদ সনদপত্র বাস্তবায়ন করতে হইব, আমাদের স্বীকৃতি দিতে হবে, আমার সন্তান তো পাইবো না। আপনাদের স্বীকৃতি অবশ্যই দেয়া হয়ে গেছে। যে শহীদ মানেই সে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত। আপনার সন্তান তো না, আপনার বড় সন্তান, সে একজন গ্যাজেটভুক্ত শহীদ, সে সরকারের রেকর্ডে উনি গ্যাজেটভুক্ত শহীদ। অতএব উনি স্বীকৃতিপ্রাপ্ত একজন শহীদ। মোবাইলে বা এই সংক্রান্ত বিষয়ে আপনার ছেলে তো সনদের জন্য রাস্তায় নামে, আপনার ছেলে ভাতার জন্যও রাস্তায় নামে। সে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে নামছে এবং সে শহীদ আছে। সেই তাকে যারা হত্যা করছে সেই বিচার আমরা অবশ্যই করবো, এটা আমাদের ঠিক আছে। আমাদের সাথে নবীউল্লাহ নবী আছে, এই এলাকার আমাদের এবং মহানগর বিএনপি দুটি নেতা। আপনাদের যে কোনো ধরনের নিরাপত্তা জনিত বিষয় থাকলে সরাসরি তাকে আচ্ছা, এবার আসি আপনাদের এই বিষয়ে। আপনার কোনো ছেলে? আমার দুইটা ছেলে আছে, পড়াশোনা অন্য আছে, এই যে আমি বলছি বাবা তুমি একবার দিকে আসো, তুমি আসলাই না, আমার কথা শুনে দেয় পাড়ায় গেছি। আচ্ছা, আমাদের সরকারে একটা নিয়ম করা হয়েছে, আইন করা হয়েছে যে সকল পরিবার থেকে শহীদ হয়েছে তারা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, উপার্জন করতে পারে, সেটার জন্য আমরা একটা প্রোগ্রাম হাতে নিয়েছি। আপনার যে ছেলে আছে তার সাথে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে অফিসাররা যোগাযোগ করবে এবং তাকে যদি ট্রেনিং দিতে হয়, তার কোনো প্রশিক্ষণ দিতে হয়, সেটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এবং তাকে একটা কর্মসংস্থান করে দেওয়া হবে, যাতে আপনারা কোনো ধরনের অর্থনৈতিক কষ্টে না পড়েন। বড় ছেলেটা আমি এই যে শুক্রবার দিন স্বপ্ন দেখছি, আমাদের এটার জন্য আমাকে পাঠাইছে, কারণ আমরা ওদের কাছে অভিযোগ আসছে, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ দেওয়া হয়েছে যে বিগত সময় যে মাটি দিতে নাইতে মাটি দিতে দিব না। আপনাদের যে খবরগুলা সরকারের সময় বাজেট খবরও দেওয়া হয়েছিল পাকা করার জন্য, কিন্তু তারা করতে পারে। এই জন্য আমরা আসছি, আমরা সমস্ত কিছু এগুলো এখন ঠিকঠাক করে পাকা করে দিব, যাতে করে এইটা স্মৃতিটা চিরস্থায়ী হয়। গুলি খাস বিধানে না দিলাম সবাই একটু চুপ থাকেন তো। মোল্লা করতে লেগে 32 বছর এই ছবিটা, এই যে গুলি একটু আমাদের আমি আমার ছেলের হত্যা বিচার চাই, আমি আর কিছু চাই আপনার না। ছেলের বিচারের বিষয়ে আপনার দাবিটা আপনি তুলে ধরেন। আমি এলাকায় 35 বছর ধরে, কিন্তু আমার বাড়ি নিয়ে ভাড়া থাকি। আমার ছেলের বাবার বাড়িও কোনো সম্পদ নাই, আমার বাবার বেতনে আমি সম্পদ পাইনি, আচ্ছা, আমি ঠিক ভাড়া আছে। থাকি। অনেক আপনাদের কষ্ট করে আমার এই বিষয়ে আমরা এই বাজেটে নতুন একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে শহীদ পরিবারদেরকে আবাসনের ব্যবস্থা করা হবে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই সেটা পাবেন। থাকার ব্যবস্থা করবে। থাকার ব্যবস্থা মানে আপনাদেরকে ফ্ল্যাট এবং আবাসন যার যেটা প্রয়োজন, কারণ গ্রামে হইলে তাদের একরকম, শহরে যাদের তাদের আরেক রকম চাহিদা, এগুলো আমরা কালেকশন করতেছি, তথ্য করে আপনাদের আমরা ওইটা হস্তান্তর করে দেবো ইনশাআল্লাহ। বাজান এই শহীদ পরিবারের ভিতরে এই যে রকিবুলের কি ভাই মারা গেছে, আমার সন্তান মারা জানি কি নাম কি নাম? রকিবুলের কি ভাই মারা গেছে, রবিউলের মনে করেন। তারপরে এই যে আরো আব্দুল রব, আমাদের কাগজপত্র নিয়ে আলাম্মা আমি বলি, অতীতে যা হয়েছে এটা দায় আসলে আমি তো তখন দায়িত্বে ছিলাম না, না। আমরা এখন আসছি। আমার দায়িত্ব রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেকে যারা শহীদ হয়েছে আমি তাদের দলীয় পরিচয় দেখতেও চাই না, জানতেও চাই না, চিনতেও চাই না, তারা সবাই বাংলাদেশের নাগরিক। এই আন্দোলন আজকে হঠাৎ করেও তো শুরু হয় নাই, না। বিগত 1.5 দশক 17 বছর ধরে হাসিনার জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমি পর্যন্ত আন্দোলন দিয়ে গিয়েছি। আপনাদের এই আন্দোলন আমার কয় কি তোরে দেখতে দিমু, তোর পুনার 2 হাত তোরে মামলা দিমু, আমার বলছে এই তাহলে আওয়ামী দেখেন লীগের।
যে এই আমার যে জুলুম আমি নির্যাতনটা চুপ করে আছি আমরা সকলেই এই জুলুম নির্যাতনের শিকার, এখানে বেশিরভাগ মানুষই যাত্রাবাড়ি কষ্টটা আমরা বুঝি, তাই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আমার আপনাদের- ছেলেটা বন্ধু আপনারা হাসিনার বিচার চান? আমি হাসিনার বিচার চাই। আমি একমাত্র হাসিনা বাংলাদেশ আইয়া জনসম্মুখে আর বিচার করুন সব শহীদ পরিবারের আপনার যাতে এবং মনে এই করবেন না, জিনিসটা আপনারা কষ্ট যাতে কোনোদিনও দূর যাতে হয়। ভুলবেন না, না। সবসময় বিচারের দাবিতে বিচার আমি বিচার চাই। আপনি এই আপনার ছেলে 17টা হত্যার বছর বিচার আপনি অনেক সবসময় কষ্টে দিন কাটাইছি। 17টা বছর ক্ষমতা থাকিয়া 5 বছর পর ইলেকশন দিলে আমি 5 বার এজেন্টের কাজ করছি। আমি 5 বার কিন্তু আমি মনে করো না আমি গিয়ে কাজ করছি ঠিকই। আমি এই কোনো সময় না আমি লোক পছন্দ করতাম না। যাক, আপনার ছেলের বিচার না হওয়া পর্যন্ত আপনারা দাবি ছাড়বেন না, না। মাঠ ছাড়বেন না। আমি নবীউল্লাহ নবী, আমরা সবাই আপনাদের পাশে রাজপথের প্রয়োজন হলে তোমরা থাকবো, ক্ষমতায় ঠিক আছে? এসো বাদান, তোমার বাবা ছিল, আমরা সুরকলের তো নেই দেখতেছি। আমি কিন্তু আজকে 35 বছর ধরে এই এলাকায় স্থানীয় মতন আমি ভাড়া থাকি, স্থানীয় মতন 35 বছর। কিন্তু আমি কিন্তু ট্যালেন্ট মেয়ে। আমি কিন্তু আমার ছেলে যে শহীদ হয়ে গেছে আমি জানি না। আমি কিন্তু রাজপথে বিজয় মিছিলে গেছি গা। আমার ছাত্ররা ভিডিও করে নিচে পানি খাওয়াইছে, খুব খাইছে, আমি জানি না। বাসায় এখন বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে, গণহত্যা, এই ধরনের আর একটা জীবনও যাতে না যায় না সেটার হয়। জন্য খুনি হাসিনার বিচার হইতে হবে। বিচার হইলে অন্য দল আর এরকম করবো না। এবং হাসিনা সহ যারাই এটার সাথে জড়িত ছিল, এটা নির্দেশ দিছে, সবার পালন বিচার করছে, চাই। সবার বিচার চাই। প্রত্যেকটা শহীদ হত্যার বিচার চাই। সব শহীদ হত্যার বিচার চাই। আর মনে করো না কাজ করবা নিখুঁত ভাবে, ইনশাআল্লাহ। যাতে মনে করো শহীদ পরিবার কেউ কুলে কেউ কাহে আর না, এরকম যে না হয় না। নিখুঁত ভাবে করবা। এরকম দেখো বিগত সরকারের সময় এটা হ্যাঁ। হয়েছে। আমাদের আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, কোনোভাবেই আমরা কোনো ধরনের দলীয় আন্দোলনে পরিচয় এগিয়ে আমরা যায়, প্রাধান্য অনুষ্ঠানে দিই না। যায় না, বাচ্চা বাচ্চা বক্তব্য দিতে দেয়, কিন্তু আমাদের দেয় না। ঠিক আছে, এটা ওগুলা অতীতে তো আমরা সেটা বলতে পারবো না কি হয়েছে। এখন রাষ্ট্রীয় যে সকল প্রোগ্রাম হবে, আমরা সিদ্ধান্ত নিছি যে আপনারা যারা শহীদ তো হাজার হাজার হয়েছে, তো কয়েকজন তো না ফোকাসে আপনাদের কাছে আসে বা আপনাদের মিডিয়াতে বা আপনাদের গল্পটা মানুষ জানতে পারে না, আপনাদের কষ্টটা জানতে পারে না। এখন থেকে আমরা আপনাদের জিনিসটা তুলে ধরবো জাতির কাছে, যাতে আপনারাও সবচেয়ে ক্ষতি হচ্ছে যাত্রাবাড়ি। এই ঘরের তো নামতে পারি নেই, কেসি গেট লাগাই আছে। এই হেলিকপ্টার দিয়ে খালি গুললি এটা আমাদের আমার এই বাগানের দিকে না, আমার এই বাগানের ঠিক আছে, দিকে খেয়াল তো সে রাখবা। সে আমার এই দায়িত্বপ্রাপ্ত বাবা আছে, দায়িত্ব সে অনেক তার দায়িত্ব দায়িত্ব পালন পালন করতেছে। আমার মা ছাড়া কথা বলে না। আমার এই বাবাই মনে করে আমার কাগজপত্র ধরিয়ে তুমি আমি কি করছি, আমার বাবার না, অবশ্যই আমার সে- বাবাই করে আমি অবশ্যই সে- আমার এই বাবার দিকে খেয়াল রাখবা, তাইলে মনে কর আমি খুশি। অবশ্যই খেয়াল রাখা হচ্ছে, উনি দায়িত্বপ্রাপ্ত আছে এবং দায়িত্বপ্রাপ্ত উনি অনেক থাকবে। বিশ্বাস। তাকে দিয়ে আমরা এই কাজগুলো আছে শহীদ পরিবার সবকিছু আমরা মিলে ঝিলে করবো। মিলে ছিল সবাই মিললাম। ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করেন যাতে হাসিনার ফাঁসি হয়। আমি ফাঁসি চাই, আপনার আমি ছেলের বিচার হাসিনার করেন। ফাঁসি চাই, আর জিও হাসিনার ফাঁসি চাই। আমার একটা ছেলে নিয়ে অনেক ভয়। আমি কি এদিকে আমার